এই গ্রামে ছিল এক ভয়ঙ্কর নিয়ম। যেদিনই এই মেয়েটা আরো সুন্দর হতো সেদিনই গ্রামের একজন মানুষ মারা যেত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওরা ছিল আপন দুই বোন। বড় বোনটা বহুদিন ধরে একটা বিষয় লক্ষ্য করছিল, তার ছোট বোন কয়েকদিন পর পর অদ্ভুত ভাবে আরো ফর্সা, আরো সুন্দর হয়ে উঠছে। ঠিক সেই সময় গ্রামে একজন করে মারা যাচ্ছে। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু স্মৃতিতে ভেসে উঠল 18 বছর আগের সেই দিনটা। ছোট বোনের জন্মের সময় মা মারা গিয়েছিলেন প্রসবে। বাবা শোকে পাথর হয়ে মা আর নবজাতক দুজনকেই কবর দিতে গিয়েছিলেন, কিন্তু কফিন বন্ধ করার মুহূর্তে মৃত শিশুটি হঠাৎ চোখ খুলে ফেলেছিল। গ্রামের বয়স্করা বলেছিল এই মেয়েটা সাধারণ নয়, বেঁচে থাকতে হলে প্রতিদিন পূজা স্থানে সঙ্গী নিয়ে ঘুমাতে হবে। সেই দিন থেকেই মায়ের কফিন রাখা হয় মন্দিরে, আর প্রতি রাতে ছোট মেয়েটিকে সেখানে শোয়ানো হতো। এইভাবেই কেটে যায় 18 বছর। সময় গড়িয়ে ছোট বোন বড় হয় অসাধারণ রূপে। গ্রামের ছেলেরা পাগল হয়ে যায় তার পেছনে। আর বড় বোন সাধারণ চেহারা, কটাক্ষ আর অপমানে ভরা জীবন। তবুও সে কখনো বোনকে হিংসে করেনি, কারণ সে জানতো এই সৌন্দর্য আশীর্বাদ নয়, একটা অভিশাপ। একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখে কয়েকজন বখাটে বোনকে ঘিরে ধরেছে। বোনকে বাঁচাতে গিয়ে সে নিজেই বিপদে পড়ে। বখাটেটা গলা চেপে ধরে। ঠিক তখন ছোট বোন কাঁদতে কাঁদতে বলে, ওকে ছেড়ে দাও, আমি রাজি। সেই রাতেই ছোট বোন বখাটের সঙ্গে মন্দিরে ঢুকে যায়। বড় বোন সারা রাত দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ভোরে ঘুম ভেঙে দেখে মন্দির খালি। ঠিক তখন খবর আসে গ্রামের নদীর ধারে একজন লোক মারা গেছে। সে দৌড়ে গিয়ে দেখে মরা মানুষটা সেই বখাটে। ডাক্তার বলে মরার আগে তার মুখে ছিল চরম আতঙ্ক, যেন ভয়ঙ্কর কিছু দেখেছিল। বড় বোন তখন ধরে নেয় তার বোনও মারা গেছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ শোনা যায়। ছোট বোন দাঁড়িয়ে আছে, আগের চেয়েও আরো সুন্দর, মাধুর্যটা নিয়ে। গ্রামের লোকজন বলে এ তো দেবীর মতো। ছোট বোন অবাক হয়ে বলে আমি তো কিছুই জানি না। সকালে উঠে দেখি সে নেই। সেদিনের পর থেকে যে পুরুষই রাতে মন্দিরে ঢোকে পরদিন সে আর বেঁচে ফেরে না। আর ছোট বোন দিন দিন আরো নিখুঁত হয়ে উঠতে থাকে। ঠিক তখন বড় বোন শহরে চলে যায় পড়তে। ভালোবাসার মানুষ খুঁজে পায়, বিয়ের স্বপ্ন দেখে। কিন্তু 2 বছর পর হঠাৎ ছোট বোন শহরে হাজির হয়ে বলে, দিদি তোমার প্রেমিকটা আজ রাতে আমার সঙ্গে ঘুমোবে। কারণ সে ফিসফিস করে বলে যাদের সঙ্গে আমি ঘুমাই তারা কেউ বাঁচে না।